লীলা তোমার খেলা বোঝে না এই মন পাগলা। তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগলা। পাগল হাসানের যায় বেলা। তুমি নিঃসন্দেহে ভালো গেয়েছো এবং যথেষ্ট শক্তিশালী কণ্ঠ, আরও দিনে দিনে পরিশীলিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা। শূন্য কায়া রইবে পইরা, শূন্য কায়া রইবে পইরা। কে শুনবে কার কান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। তোমার লীলা তোমার খেলা বোঝে না এই মন পাগলা। তোমার লীলা তোমার খেলা বোঝে না মোর মন পাগলা। পাগল হাসানের যায় বেলা। পাগল হাসানের যায় বেলা। সইয়া লোকের নিন্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ। বিউটিফুল মধু, বিউটিফুল, স্যার থ্যাংক ইউ বিউটিফুল। স্যার, স্যার অনেক ধন্যবাদ স্যার। একদম প্রফেশনাল একটা পারফরমেন্স, বিউটিফুল, ওয়ান্ডারফুল প্লেয়িং, বিউটিফুল সিঙ্গিং, ওয়েল এক্সিকিউশন,
হ্যাটস অফ ম্যান। আমাদের বিচারকদের মন্তব্য নেওয়ার সময় কিন্তু পার্থ বড়ুয়া আপনাকে আরও একবার মন্তব্য দিতে হবে। এবারে আসলে এত এনার্জেটিক একটা পারফরমেন্সের পর আমি নিজেও আসলে ভাবছিলাম যে কাকে দিয়ে শুরু করা যায়। এবারে শুরুটা কিরণ চন্দ্র রায়, আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই। এনামুল হক, মধু। পাশে মধু। জি স্যার। মধু কি খেয়ে এসছো? ছোটবেলা স্যার নাকি আমি জন্মের পরেই একটু মধু খাইছিলাম। ওটা সব মাই সব সন্তানের কোলেই যখন আসে তখন প্রথমেই নাকি মধু দেয়া হয়। কেন? তার কথা মিষ্টি হবে, কণ্ঠ মিষ্টি হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, তুমি যে গানটি করলে এটা কোন অঙ্গের গান? জি স্যার, সত্যি আমি মানে বুঝতে পারতেছি না স্যার এখনো, আচ্ছা। যে আপনাকে থেকে শুনলে আমার খুবই ভালো লাগতো স্যার। প্লিজ। তুমি নিঃসন্দেহে ভালো গেয়েছো এবং যথেষ্ট শক্তিশালী কণ্ঠ, আরও দিনে দিনে পরিশীলিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই গানটি হচ্ছে সমসাময়িক কালের তৈরি একটি গান। এটা ঠিক লোকগানের পর্যায়ে পড়ে না, কিন্তু লোকজ ধারায় পড়েছে। কিন্তু এটা তো প্রেয়ার আল্লাহর প্রতি, পাশাপাশি সুফি তত্ত্বের ছায়া এটার মধ্যে বিরাজমান। আর এটা আধুনিকতা এবং লোকগান এবং কাওয়ালি গান। কাওয়ালিও ওই অঞ্চলের একটি লোকগান। তো কাজেই এই তিনটা ধারার মিশ্রণ দিয়ে এই গানটি তৈরি হয়েছে। তো যার জন্য এটা শ্রুতিমধুর লেগেছে এবং মুন্সিয়ানা আছে ভালো। স্যার, অনেক ধন্যবাদ। এবারে বাউল শফি মণ্ডল। আমার কোনো মন্তব্য নেই, তুমি আমার কাছে চলে আসো। তোমার লীলা তোমার খেলা বোঝে না এই মন পাগল। গুরুজি বলছিলেন তার প্রিয় মালাটা দিচ্ছে আয়শা, আর আমি ওর না পাঠাই দূরে, আমিও দিয়ে দিই একটা, কি বলো? এই। দিয়ে দিই। এটা আসলে আমাদের স্যার যেটা বলছিলেন, এই গানটা আসলেই একজন ব্যক্তি গেয়েছে। গানটি মুর্শিদি কাওয়ালি ছিল, তবে আধ্যাত্মবাদ ছিল অনেক গানটার মধ্যে। এটাকে নিজেকে তুচ্ছ করে প্রভুর কাছে উপস্থাপন উপস্থাপন করেছে। করার এটা মতোই। একটা তৈন অঙ্গের গান, তৈন তো আছে গানটার মধ্যে যথেষ্টই। আর যিনি লিখেছেন পাগল হাসান, ওটা অরিজিনালি পাগলি, আল্লাহর পাগল আল্লাহর সে। পাগল, হ্যাঁ, right, এই আর কি। আর পুরীর মানুষ আমি, আন্ধার পুরীর মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি চমৎকার। আমাদের গুরুজির থেকে পাওয়া সব থেকে ভিন্ন মালাটি আজকে এনামুল পেয়ে গেছেন। পার্থ বড়ুয়া, আপনি কি আর কোনো মন্তব্য করবেন না? করবেন? আমরা তাহলে চলে যাব মেন্টরদের কাছে। ওকে, মেন্টর কামরুজ্জামান রাব্বি। মধু সবার প্রথমে আপনার টিমে ছিল, সবাই বাদ পড়তে পড়তে শুধুমাত্র আমাদের এনামুল হক মধুই টিকে আছেন। এই পরিবেশনার পর যেখানে আমাদের বিচারকেরা স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন, আমাদের সুরের সারথীরা যারা আছেন তারা সবাই স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন এবং চমৎকার মন্তব্য করেছেন আমাদের বিচারকগণ। এত কিছুর পর আপনার মতামত কি? আচ্ছা, আসলে আমি তো দোহারি করছিলাম ওর গানের সাথে, তো গান শেষ হওয়ার পরে আমি একটা ঘোরে ছিলাম। আমি বলেছিলাম যে পাগল হাসানের এই গানটার প্রতি আমি খুব দুর্বল। So, আমি সেই ঘোরেই ছিলাম, আমি দাঁড়াতে ভুলে গেছি। আমি এখন মধুর জন্য দাঁড়াতে চাই। ভুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা। আমার মনে হয় মেন্টরদের থেকে পাওয়া, বিচারকগণের থেকে পাওয়া এবং আমাদের যারা যন্ত্রসঙ্গীত শিল্পীরা আছে তাদের থেকে পাওয়া এটা সব থেকে বড় উপহার। এনামুল, আপনার কাছে আপনার মনের অবস্থা এই মুহূর্তে কি চলছে মনের মধ্যে? আমার তো মানে শ্বাস কেমন যেন বন্ধ হয়ে আসছিল, যে আমি মানে এত মানে ছোট্ট একটা শিল্পী, আর হচ্ছে এত সম্মান স্যারের কাছ থেকে পেলাম, গুরুজির কাছ থেকে পেলাম, সবার কাছ থেকে পেলাম, আর সম্মানিত আমার উস্তাদ গণদের কাছ থেকে পেয়েছি, আমার বন্ধুদের কাছ থেকে পেয়েছি, আমার স্যারদের কাছ থেকে পেয়েছি। আমি মানে সত্যি মানে খুবই তুমি দিদি। সারা জীবন, আমি অনেক ছোট মানুষ, যত ছোট থাকতে পারবা তোমার জায়গা পৃথিবীতে ততটাই বড় হবে, এটা মাথায় রেখো।
জি, আমাকে গুরুজি মানে প্রথম দিনেই বলেছিল তুমি সাবধানে থেকো। আমি গুরুজির সেই কথা অনুযায়ী আমি প্রত্যেক দিনই চলি। আজকে বুঝতে পারছো যে এই যারা বাজাচ্ছেন, আমি বলবো ছোট্ট একটি দেশ আমাদের, কিন্তু এই দেশের মূল সম্পদগুলো এখানে বসে আছে, বিশেষ করে যারা মিউজিক করছেন এখানে। এটা আমাদের জন্য চরম পাওয়া একটা। আর তাদের তৈরি মিউজিকের মধ্যে তোমরা যে বিচরণ করছো এবং সুন্দর ছন্দ এবং সুর দিয়ে, এটা এখান থেকে তোমরা অনেকটা পেয়েই যাচ্ছ। তারপরে এখন যে অবস্থানে তোমরা দাঁড়িয়েছো, এই অবস্থানটা সাধারণ অবস্থান নয়। এখন তোমরা সাধারণ শিল্পী না, একটু কম বেশি হলে আমাদের বিচার শুরু হয়ে যাবে পাবলিকের কাছে। তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা এখনো কিছু করি নাই। আগাম যারা টিকবে, যারা সামনে যাবে, আরো সফট হতে হবে, আরো ছোট হতে হবে। যত ছোট হবে তত বড় হয়ে যাবে। এখন তোমরা তোমাদের গাছে ফল ধরেছে, ফলবান বৃক্ষ কখনো রুক্ষ হয় না। ফলবান বৃক্ষ মাথা নুয়ে যায়, যত ছোট হবে তত সামনের দিকে যেতে পারবে। এখন শিখার সময় কেবল। ধন্যবাদ।